সুন্দর মহিলা খুঁজবা না। ইত্তাকুল্লাহ, যদি আল্লাহর ভয় থাকে, অন্য কোনো কিছু না থাকলে মহিলাটা তোমার ঘরের জন্য সুন্দর একটি মহিলা। জান্নাতের মধ্যে যেমন শান্তি, ওই মহিলাকে নিয়ে তুমি বান্দা শান্তিতে থাকতে পারবা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য আয়াতের মধ্যে তাকওয়ার কথা বলেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিসের মধ্যে কিছু মানুষ রাস্তার মধ্যে বসে থাকতেন। ক্বালা ইয়্যাকুম ওয়াল জুলুস, রাস্তার মধ্যে মানুষ বসে থাকতেন। আলা তুরকাতি ফাকালু মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মুজালিসুনা। নবীজি বললেন, এই সাহাবীরা, ওই মানুষেরা, তোমরা রাস্তার মধ্যে যখন বসবে, রাস্তা মানুষ যখন চলাফেরা করবে, যুবতী বোনেরা চলাফেরা করবে, বৃদ্ধ মহিলারা চলাফেরা করবে, তোমরা রাস্তার মধ্যে দীর্ঘক্ষণ বসে থাকবে না, রাস্তার থেকে তোমরা সরে বসো। লোকজন বলল, আল্লাহর নবী ও আমাদের রাসূল, এই রাস্তা ব্যতীত, এই রাস্তা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই, চলার জন্য বসার জন্য আমরা কোনো রাস্তা নাই। তখন নবীজি বললেন, তাহলে আমাদের কোনো পথ যখন নাই, এটা দিয়ে আমাদেরকে চলাফেরা করতে হবে, বসতে হবে। তাহলে তোমরা কি করো? আমরা সর্বদা এই জায়গায় বসে থাকি, এখানে আমরা সর্বদা কথাবার্তা বলে থাকি। নবীজি বললেন, তাহলে তুমি যদি সেখানে বসে থাকো, তবে এই রাস্তায় তোমাকে হক আদায় করতে হবে। রাস্তায় কিছু হক আছে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হকটা কি? আমাদেরকে হক সম্পর্কে বলেন। তখন নবীজি বললেন, দৃষ্টি অবনত করো। মহিলা চলাফেরা করবে, আমাদের মা বোনেরা চলাফেরা করবে, যদি কোনো রাস্তা না থাকে, তোমরা এই রাস্তায় বসে থাকো। কোনো চক্ষুকে কোনো মহিলা আসলে নিচের দিকে তাকিয়ে ফেলবা, উপর দিকে আর তাকাবা না। এরপরে কি বললেন? মানুষদেরকে কষ্ট দিবা না, সালাম দাও। যদি কোনো মানুষ সামনে পড়ে যায়, সালাম দাও। এরপর সৎ কাজের আদেশ দাও। দেখেন, একটা রাস্তায় মানুষ বসে থাকলে সৎ কাজের আদেশ দিতে হবে। একজন মানুষ বসে আছে, আপনিও বসে আছেন, বলতে হবে, বন্ধু উঠে যাও। মহিলা আসতেছে, লজ্জা করতেছে, উঠে যাও, রাস্তা ছেড়ে যাও, অথবা অন্যদিকে তুমি ফিরে যাও। মহিলা যাতে বুঝতে পারে তুমি উঠে গেলে মহিলা, ভদ্র মহিলা, লজ্জিত মহিলা রাস্তা দিয়ে হাঁটতে পারে। এখন আমরা লজ্জাত পাওয়ার কথা দূরের কথা, মহিলারা এখন ছেলেদের, পুরুষদেরকে গা ধাক্কা দিয়ে চলে যায়। এরকম মহিলা হয়তো আমাদের সমাজে কম আছে, অন্যান্য সমাজে আছে এরকম, আমাদের সমাজে এখনো কম আছে। তবে ঈদের সময় বাজারে গেলে কোনো পুরুষ নাই ধাক্কা না খেয়ে বাজার করে আসতে পারছে। তো এটা সজাগ থাকতে হবে। আপনি বাড়ির যখন একজন কর্তা, আপনাকে বাড়ির মধ্যে সিদ্ধান্ত হচ্ছে, মহিলা তোমাকে আমি সব জায়গায় ঘুরাবো, কিন্তু দোকানের মধ্যে আমি তোমাকে বেশিক্ষণ রাখতে পারবো না। তোমার দোকানে মহিলাদেরকে না নিতে পারলে একদম ভালো। আজকে দেখবেন আমাদের মা বোনদের পর্দা নাই বলে চাচা বাতিজিকে নিয়ে চলে যাচ্ছে, বাতিজি চাচাকে নিয়ে চলে যাচ্ছে, মামা বাগিনাকে নিয়ে চলে যাচ্ছে, মামি বাগিনাকে নিয়ে চলে যাচ্ছে। এইরকম অসংখ্য সমাজের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকদিন দেখা যাচ্ছে। যদি আমরা পর্দা করতাম, পর্দা থাকতো, মাহরামাত যারা আছে, যাদের সাথে বিয়া বৈধ, তাদের সাথে আমাদেরকে পর্দা করতে হবে। যাদের সাথে বিয়া বৈধ, তাদের সাথে পর্দা করতে হবে। এখন আমরা যাদের সাথে বিয়া বৈধ তাদের সাথে পর্দা করি না, যাদের সাথে বিয়া অবৈধ তাদের সাথে পর্দা করি। উল্টা না? আল্লাহ থেকে আমি বেশি বুঝে যাচ্ছি। এই জন্য আমাদের সমাজের মধ্যে এই সমস্যা